থ্যাংক ইউ দেবেশবাবু। আপনার দেওয়া লিস্ট অনুযায়ী আমরা অ্যাকশন শুরু করছি। আশা করি নিশ্চয়ই একটা ভালো ফল পাওয়া যাবে। হ্যাঁ স্যার, আমার বিশ্বাস হবে। তবে আগে থাকতে টের পেয়ে যদি ওরা আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাহলে কিন্তু মুশকিল হবে স্যার। আসলে ওদের খবর দেওয়ার লোকের তো আর অভাব নেই। আই নো ইট, বাট আপনি যখনই যা ইনফরমেশন পাবেন অবশ্য আপনি দেবেনই বা কী করে? জগদীশবাবু যেভাবে আপনাকে নজরে নজরে রেখেছে, তবু চেষ্টা করবেন যখন যেরকম ইনফরমেশন পাওয়া যায় আমাদের জানাতে ভুলবেন না। ওকে, আই উইল ডু দ্যাট স্যার। আপনি নিশ্চিন্ত থাকুন। আরেকটা কথা, ওই থানা থেকে কল করাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে। আপনার যদি কোনো রকম ইনফরমেশন দেওয়ার দরকার হয় আপনি এসটিডি বুথ থেকে ফোন করবেন, নয় আপনার পার্সোনাল মোবাইল থেকে ফোন করে আমাকে জানাবেন। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আরেকটা ব্যাপার নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না, যে সমস্ত ব্যাপারটাই জগদীশবাবুর নলেজের বাইরে রাখতে হবে। অফকোর্স নট স্যার। শুনুন, আপনার ওপর নজরদারি শুরু হবে, আপনার সঙ্গে ইল ট্রিটমেন্ট শুরু হবে। সমস্ত কিছু মুখ বুজে সহ্য করবেন, কোনো রকম রিয়াক্ট করা চলবে না। আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। আমি শুধু চাই যারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ব্যবসা করে সেই সব অপরাধীরা যেন অবশ্যই ধরা পড়ে। রাইট, রাইট ইউ আর। না আর মানুষ পুলিশের উপর ভরসা রাখবে কেন বলুন? একটা কথা মাথায় রাখবেন, কোনো রকম ক্ল্যাশে যাবেন না। সমস্ত সিচুয়েশন খুব ট্যাক্টফুলি ম্যানেজ করবেন। জগদীশবাবু কিন্তু মিনিস্টারের শালা, আর মিনিস্ট্রি লেভেল থেকে যদি আমাদের ওপর কোনো চাপ আসে আমরা কিন্তু বাধ্য থাকবো আপনার ট্রান্সফার অর্ডার ইস্যু করার জন্য। আমি জানি, তবে উনি আমি কিছু ভাবি না। তবে আমি চেষ্টা করব কোন রকম ক্ল্যাশে না যেতে। ওকে দেবেশবাবু, আপনি তাহলে আপনার থানায় ফিরে যান। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। ইটস মাই প্লেজার স্যার। ভাই ভাই, একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করি, এই ডাক্তার নক্ষত্র রায়ের কিডন্যাপের ব্যাপারে এই জগদীশবাবুর ফিলিংটা আর কি, মানে ইজ হি হ্যাপি অর? সরি, আই হ্যাভ নো আইডিয়া স্যার। ওকে, ইউ মে গো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার তো বেরোবার সময় হয়ে গেল রে। কোথায় বেরোবে? ও মা, একটু আগে তিতিরকে স্কুলে পাঠাবার সময় তোকে বললুম না যে আজকে আমাকে একটু অফিস যেতেই হবে। কতদিন আর কামাই করবো বল? না না, ঠিক আছে, তুমি যাও না, আমি তো আছি। সত্যি সত্যি তো, কটা দিন আর কামাই করবে তুমি? দেখ না, সেই জন্য তো তিতিরকেও স্কুলে পাঠিয়ে দিলুম। ওখানে গেলে তবু একটুখানি মন টন ভালো থাকবে। খুব ভালো করেছো। আরে তুইও কিন্তু আর আগের মতো ওরকম বসে থাকিস না, ঠিক সময় নাওয়া খাওয়া করে নিস, কেমন? তুমি চিন্তা করো না মা। শোন, বলছি কি যে ওই দেবাংশু তো বারবার ফোন করছে, মানে বলছে যে এইভাবে বসে না থেকে এবার তোকে জয়েন করতে। কিছু ভাবলি রে? আচ্ছা, কি ভাববো মা? একটা মানুষ এতদিন ধরে নিখোঁজ, কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না, একটা কোনো খবর নেই, আর তুমি বলছো অফিসের কাজ এখন মাথায় ঢুকবে? কেউ তো কিচ্ছু করছে না, আর আমি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো? আমি কিন্তু ওভাবে কথাটা বলিনি, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে দেখ, মানে সুখ দুঃখ সবকিছু তো মানুষের জীবনে থাকেই, বল? এগুলোকে আঁকড়ে ধরে বসে থাকলে চলে? কি দিনকাল পড়েছে একবার ভাব। ঠিক আছে, তুমি যাও না, তোমার দেরি হয়ে যাচ্ছে।
দূর, যাবো না আজকে আর। কি আবার হলো? এই তো রেডি হলে, যাও, আবার অটো ট্যাক্সি কিছু খালি পাবে না, যাও তাড়াতাড়ি বেরো। যাই, হ্যাঁ? তুই তো বেরোচ্ছিস না, তো তিতিরের স্কুলের গাড়ি এলে তুই একটু রাস্তা থেকে ওকে নিয়ে আসবি। দেখ না, কদিন তো অফিস যেতে পারিনি, হয়তো টেবিলে এক গাদা কাজ ফাজ জমা হয়ে আছে, আমার ফিরতে দেরি হতে পারে। ঠিক আছে, আমি নিয়ে আসবো, কিন্তু তুমি 5টা 5:30টার মধ্যে চলে আসবে তো? কেন রে? না, আমি একটু ও বাড়ি যাব। ও বাড়ি? কিন্তু এই সময় কি ও বাড়িতে গিয়ে থাকাটা তোর উচিত হবে? না, আমি থাকবো না তো, একটা জিনিস সাথে ওটা আনতে যাব। কি জিনিস রে? একটা ডায়েরি, স্বপ্নময় বাবু বলছিল, কিন্তু আমার মনে ছিল না, সেটা নিয়েই আমি চলে আসবো। ডায়েরি? কেন, ওতে কি লেখা আছে? কি লেখা আছে, আদৌ কিছু লেখা আছে কিনা সেটা তো জানি না মা। আর যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে তো জানা যাবে যে ও কোথায় আছে। ঘরে বসে থাকলে তো হবে না চুপ করে, একটা আলোর হদিশ পেলে আমাকে তো ছুটে যেতেই হবে মা। হোয়াট? কি বলছেন কি আপনি? আপনাকে আমাদের সঙ্গে লালবাজার যেতে হবে। আমার অপরাধটা কি জানতে পারি? ওখানে নিয়ে গিয়ে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তো জিজ্ঞাসাবাদ করবেন লালবাজারে কেন? এখানে স্বচ্ছন্দে করতে পারেন। করবো না, ওখানে নিয়ে গিয়ে বিশেষ কিছু লোকের সামনে বিশেষ একটি সেলে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। তা আমি যদি যেতে রাজি না হই? ভুল করবেন, যেতে আপনাকে হবেই, এবং সেটা এখনই এবং আমাদের সঙ্গে। তার মানে আপনারা জোর ফলাবেন। আপনারা বোধহয় জানেন না যে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, একটা বিখ্যাত এনজিওর আমি হচ্ছি ফাউন্ডার প্রেসিডেন্ট। আমাকেও অনেক বিখ্যাত লোক চেনেন এবং জানেন। না জানার কি আছে, জেনে শুনেই আমাদের এই কাজে নামতে হয়। আমি একটা ফোন করতে পারি? না, এখন আপনি আমাদের সঙ্গে লালবাজার যাবেন, কথা দিচ্ছি, কোনো রকম হ্যারাস করবো। ওখানে নিয়ে গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করে 2 ঘন্টার মধ্যে আপনাকে ছেড়ে দেবো। আসুন অভিজিৎ বাবু। বিপিন, বিপিন, কি ব্যাপার? আপনি আমার পারমিশন ছাড়া আমার ফাইলগুলো দেখছেন কেন? ইটস ভেরি ফানি। তোমার নাম বিপিন? বিপিন কে? মন্ডল, বিপিন মন্ডল। বিপিন মন্ডল। তুমি এখানে কি কাজ করো? বিয়ারার কাজ করি। বেয়ারার কাজ করো নাকি অন্য কিছু করো? না বাবু। তুমি এখানেই থাকো? হ্যাঁ। শোনো, আমরা না বলা পর্যন্ত এ বাড়ি ছেড়ে বেরোবে না। পালাবার চেষ্টা করো না, কিন্তু বাড়ির ওপর পুলিশ নজর রাখছে। আসুন অভিজিৎ বাবু। বিপিন, তুই অফিস ছেড়ে যাবি না। আশা করি আমি 2-3 ঘন্টার মধ্যে ফিরে আসবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে। চল। আচ্ছা, আপনার আশ্রমের নামটা যেন কি? প্রেরণা। প্রেরণা, বাহ। আচ্ছা, কত বছর হলে আশ্রমটা তৈরি করেছেন আপনি? তা বছর 25 হবে। আচ্ছা, এতগুলো বছরে কত শিশু আপনার আশ্রমে ঠাঁই পেয়েছে? অনেক। অনেক মানে কত? সেই হিসেব করে বলতে হবে। তবু আন্দাজ? 2-3 হাজার হবে। 2000 না 3000? দেখুন, 2000 আর 3000-এর মধ্যে ফারাকটা কিন্তু 1000-এর। সেই জন্য তো বললাম যে হিসেব করে বলতে হবে। আপনি যে হিসেব করে বলবেন বলছেন, কি দেখে হিসেবটা করবেন? আমাদের অ্যাডমিশন রেজিস্টার থেকে। গত 25 বছরের অ্যাডমিশন রেজিস্টার আপনার কাছে আছে? 3-4টে হয়তো নেই, বাচ্চারা হয়তো চুরি টুরি করে নিয়েছে। বাচ্চারা আপনার অ্যাডমিশন রেজিস্টার নিয়ে কি করবে? ওরা ওই কাগজ ছিঁড়ে নৌকো বানায়, এরোপ্লেন বানায়, বাচ্চারা যা করে আর কি। আচ্ছা, আপনার এই আশ্রমে কিরকম শিশুর আশ্রয় পায়? যাদের ধরুন বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, বা দূর সম্পর্কের আত্মীয়রা রাখতে চাইছে না, তাদের সামর্থ্য নেই, এরকম সব বাচ্চা আর কি। মানে বেসিক্যালি অনাথ শিশুরাই আপনার আশ্রমে ঠাঁই পায়, তাই তো? রাইট। তাহলে গণেশ মান্না কি করে আপনার আশ্রমে ঠাঁই পায়? তার তো বাবা মা রয়েছে,
হয়তো ভর্তির সময় মিথ্যে কথা বলেছিল, এরকম মিথ্যে কথা বলে অনেকে ভর্তি হয়। কার রেফারেন্সে বাচ্চাটা এসেছিল? মনে নেই, অনেক সময় রেফারেন্স ছাড়াও ভর্তি হয়। তার মানে মনে নেই, তাই তো? আচ্ছা, আপনি যে এনজিওটা চালান, তাকে শুধু কি সরকারি সাহায্য নাকি বেসরকারি বা বিদেশ থেকে সাহায্য টাহায্য আসে টাসে, মানে? হ্যাঁ আসে, তবে বেশিরভাগটাই এখানকার। আচ্ছা, কিরম অ্যামাউন্টের গ্র্যান্ট আপনি পান? সেটা বলতে পারবো না, আমাদের অ্যাকাউন্টসে খাতা দেখতে হবে। প্লিজ ফরগিভ মি। নোট হয়েছে? হ্যাঁ। হ্যাঁ অভিজিৎ বাবু, আপনাকে তো বলেছিলাম 2-3 ঘন্টার বেশি আপনার সময় নষ্ট করব না। আমাদের ইনভেস্টিগেশন শেষ, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। ওয়েলকাম। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবেন যে আমরা প্রয়োজনে আপনাকে আবার ডাকবো। আশা করি আজকের মতন এরকম কোঅপারেশনটা করবেন। আরেকটা কথা মাথায় রাখবেন যে কলকাতা ছেড়ে আপনি কিন্তু কোথাও যাবেন না। আর আপনি যা যা বলে গেলেন, আমরা সমস্ত ব্যাপারটাই একটু ভেরিফাই করে নিচ্ছি। বিশ্বাস, এনাকে নিয়ে যাও, গাড়িতে তুলে দাও। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। See you again. যাও। ডক্টর ম্যাজি, প্লিজ বলুন স্যার। কাল একটু এদিকে আসবেন, একটা কথা ছিল। স্যার, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস না করে পারছি না। ইজ দেয়ার এনিথিং রং ইন ইউর ডিপার্টমেন্ট? মানে কয়েকদিন হলো আমি ডক্টর রায়কে দেখতে পাচ্ছি না, আর অন্য বেশ টেন্স দেখাচ্ছে। কি হয়েছে? হোয়াটস হ্যাপেনিং? না মানে ওই স্যার কয়েকদিন ধরে আসছেন না। কি হয়েছে? কি হয়েছে ডক্টর? না, কোনো অসুখ বিসুখ কিছু? না না, সেরকম কিছু নয়। আসলে আসলে কি হয়েছে ডক্টর রায়ের? দেখুন ডক্টর ব্যানার্জি, আফটার উই আর অল কলিগ, ডক্টর রায়ের যদি খারাপ কিছু হয়ে থাকে সেটা আমাদের কাছে খুব দুঃখে। কি হয়েছে ডক্টর রায়, বলুন। আসলে স্যারকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আই মিন টু সে, উনি নিখোঁজ হয়েছেন। ও মাই গড! কি বললেন আপনি? আচ্ছা, খোঁজ খবর করা হয়েছে? মানে ওর আত্মীয় স্বজনের বাড়িতে? হ্যাঁ স্যার, করা হয়েছে, তবে কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশে ইনফর্ম করা হয়েছে? বাই দ্য ওয়ে, সুপার জানেন ব্যাপারটা? হ্যাঁ, পুলিশেও খবর দেওয়া হয়েছে, তবে স্যার আমরা চাইছি না কেউই যে ব্যাপারটা খুব একটা বেশি জানাজানি হোক। ইনফ্যাক্ট সুপারও তাই চান। আই সি। তাহলে আমি ঠিকই আঁচ করেছিলাম। এনিওয়ে, কোনো খবর যদি জানেন তাহলে আমাকে জানাবেন। আমি খুব ওরিড রইলাম। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। তেমন কোনো খবর পেলে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। প্লিজ প্লিজ। চল স্যার। ওকে। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? তোমার আবার কি জিজ্ঞাসা আছে? না মানে বলছিলাম যে ডক্টর নক্ষত্র রায় তো হসপিটালে আসছেন না, মানে ওনার ঠিক কি হয়েছে? না মানে উনি তো জেনারেলি খুব একটা কামাই করেন না, সেই জন্য জানার আগ্রহটা রয়েছে। না, তুমি ঠিকই ধরেছো, উনি আসছেন না। ব্যাপারটা কনফিডেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ স্যার, সেই জন্যই আমি ওই বাইরে যখন আপনারা দুজনে কথা বলছিলেন তখন আমি ওই আপনাকে জিজ্ঞেস করিনি, যদি বাইরের লোকজন শুনে ফেলে। না না, ভালো করেছো, খুব ভালো করেছো। এটা বুদ্ধিমানের কাজ করেছো। আসলে এই ব্যাপারটা কি হয়েছে জানো?
বৌদি তুমি নিচে দারোয়ান বললে 3তলা ফ্ল্যাটে নাকি লোক এসেছে। আমি ভাবলাম দাদাবাবু ফিরে এসেছে বোধহয়। না, আমি এই একবার বাড়িটা দেখে গেলাম। তা ভালোই করেছো বৌদি। আমি অবশ্য চাবি নিয়ে রোজ দুবেলা ঘর ঝাড়পোছ করে দিই। খুব ভালো করেছো। আচ্ছা শোনো, এর মধ্যে আমার কোনো ফোন টোন এসেছিল? না, কেন দাদাবাবুর কোনো খোঁজ খবর পাওনি? না। কি কাণ্ড, একটা মানুষ এইভাবে বেপাত্তা হয়ে গেল। তাই এত তো থানা পুলিশ করলে, কিছু খবর এনে দিতে পারলো না? অদ্দু, তুমি এখন যাও, আমি পরে কথা বলবো তোমার সাথে। আচ্ছা। ডায়েরিটা না। এখানে নেই তো। ওই ঘরে কি? বস, ঝামেলা শুরু হয়ে গেছে। कैसा झमेला? পুলিশ রেড করছে। মঙ্গলা বস্তি থেকে হাত কাটা মদন, কুঞ্জ, এদের সবাইকে ধরে নিয়ে গেছে। क्यों? वो साला उसी क्या कर रहा है? उसके आंखों के सामने हुआ सही बदमानी कर रहा है क्या? না না, এসআই না, লালবাজার থেকে স্পেশাল ফোর্স পাঠিয়েছে। ওরাই তো এসব করছে। অভিজিৎ বাবুকে ওরাই লালবাজারে নিয়ে গেছে জেরা করার জন্য। हाँ इसी बात। হ্যাঁ বস। ठीक है, सबको कह दो कि कुछ दिनों के लिए संभाल के रहे और पुलिस के हाथ कोई आ जाएगा तो उसे खत्म कर दे। ঠিক আছে बस। और सुन, হ্যাঁ বস। और वो साला नाटू कुत्ता किसके पास है? কোন গেরামলটা বস? अरे वो लेखा का बाप। ও, লক্ষণ মান্না। ও বেলেঘাটার বস্তিতে রাজনের জিম্মায় আছে। हटा साले को, अभी हटाओ वहां से। भेज दे जहांगीर के पास, पुलिस के हाथ नहीं लगना चाहिए। अभी उससे फोन कर। काट। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, একটু ধরো, বস কথা বলবে। হ্যাঁ বস। हेलो, कौन जहांगीर? हाँ सुन, जीतू एक आदमी को लेकर तेरे वहाँ जाएगा। छुपा के रखना है कुछ दिन, पुलिस के हाथ ना लगे, समझ गया ना? ठीक है। अरे जाओ भाई, अभी हटाओ उसको। जाओ जाओ। হ্যালো হ্যালো, মিসেস রায় বলছেন? আপনি কে বলছেন? জীবনের পথ এটা